এই দৃশ্যটি প্রায় সকলের চেনা। 2022 সালে কাতার বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে মেসির তোলা এই ছবিটি বিশ্বজুড়ে হয়েছিল ভাইরাল। ক্যাপশনে লেখা ছিল শুভ সকাল। এরপর থেকে বিশ্ব ক্রীড়াঙ্গনে মেসির এই শিরোপা উদযাপন রীতিমতো আইকনিক হয়ে উঠেছে। ক্রিকেট হোক কিংবা ফুটবল, সবখানেই মেসির মতো উদযাপন না করলে জমেই না। 2024 টি-20 বিশ্বকাপ জিতে একই কায়দায় সেলিব্রেশন করেছিলেন রোহিত শর্মা। পাকিস্তান সিরিজ জয়কে বাংলাদেশের জন্য কোনো ছোটখাটো অর্জন বলা যায় না। তাই তো সিরিজ জয়ের পর শান্ত অনুসরণ করলেন মেসিকে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাকিস্তান সিরিজের ট্রফি নিয়ে শুয়ে শুয়ে উদযাপন করলেন। শান্তই একমাত্র অধিনায়ক যার অধীনে দল জিতেছে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম সিরিজ জয়, তাও আবার হোয়াইট ওয়াশ। আগের 12 অধিনায়ক যা করতে পারেননি শান্ত তাই করে দেখিয়েছেন। তাই এটুকু সেলিব্রেশন তো হতেই পারে। ঐতিহাসিক সিরিজ জয়ের পরদিন আজ 4 সেপ্টেম্বর শান্ত ফেসবুকে লিখেন শুভ সকাল, সাথে বাংলাদেশের পতাকা, ব্যাট বল ও ট্রফির ইমোজি। ছবিতে দেখা যায় প্র্যাকটিস কিট পরে হোটেল রুমের সাদা বিছানায় শুয়ে আছেন শান্ত। তবে কোলবালিশের পরিবর্তে ধরে আছেন পাকিস্তান সিরিজের বিশাল আকৃতির ট্রফি। ইতিহাস গড়ে যা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শান্তর এমন উদযাপন দেখে অনেকে অবশ্য সমালোচনা করেছেন। টাইগার কাপ্তানকে মনে করিয়ে দিচ্ছেন তিনি যে মেসি বা রোহিতের মতো বিশ্বকাপ জেতেননি, কিংবা কোনো টুর্নামেন্টের শিরোপাও নয়। তবে সে যাই হোক, বারবার সমর্থকদের হতাশ করা টাইগাররা এবার যে হাসি ফুটিয়েছে তা বাংলাদেশের জন্য এক বিরাট অর্জন। পাকিস্তানে গিয়ে তাদের মাটিতে সিরিজ জিতিয়ে ট্রফি নিয়ে আসা কম কিসে, তাই তো সেলিব্রেশনে কোনো কমতি নেই। এদিকে সম্প্রতি আরও একটি সাফল্য এনেছে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে দাপুটে এক জয় পায় বাংলাদেশ। এরপর মেসির মতোই সেটি উদযাপন করেন বাংলাদেশের ফুটবলাররা। মেসির মতোই বিছানার পাশে ট্রফি নিয়ে ছবি তুলেন ফুটবলার মিরাজ ও আসিফ। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।